মাত্র ৭০ কিলোমিটার। সংখ্যাটা শুনে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এই ৭০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের কারণে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ বদলে যেতে পারে। প্রশ্ন হল, নাসের আসলে কতটা ভয়ঙ্কর? রাত 2:17। স্থির সীমান্তের ওপারে হঠাৎ করে শুরু হয়েছে অস্বাভাবিক সামরিক তৎপরতা। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে শত শত ট্যাঙ্ক দ্রুত অগ্রসর হচ্ছে। সাঁজোয়া যানগুলো যুদ্ধ অবস্থানে যাচ্ছে। কমান্ড সেন্টারের ভেতরে উত্তেজনা চরমে। কয়েক সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। হঠাৎ একজন কর্মকর্তা একটি গোপন ফাইল সামনে রাখলেন। ফাইলটির ওপরে লেখা ছিল মাত্র একটি শব্দ, নাসের। ঘরের ভেতর সঙ্গে সঙ্গে নেমে এলো নীরবতা, কারণ সেখানে উপস্থিত সবাই জানতেন এই নামটি শুধু একটি ক্ষেপণাস্ত্রের নাম নয়, এটি এমন একটি অস্ত্র যার কারণে কোনো যুদ্ধ শুরু হওয়ার আগেই থেমে যেতে পারে। মাত্র ৭০ কিলোমিটার পাল্লা, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে এর কৌশলগত প্রভাব 1000 কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছতে পারে। প্রশ্ন হল, একটি ক্ষুদ্র পাল্লার ক্ষেপণাস্ত্রকে ঘিরে এত ভয় কেন? কেন বিশ্বের অন্যতম বিতর্কিত সামরিক প্রকল্পগুলোর তালিকায় রয়েছে এর নাম? আর কেন ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়লেই আবার আলোচনায় উঠে আসে নাসের? আজ আমরা শুধু একটি অস্ত্রের গল্প শুনব না, আমরা জানব এমন এক কৌশলের গল্প যা যুদ্ধক্ষেত্রে গুলি ছোড়ার আগেই শত্রুর মাথার ভেতরে যুদ্ধ শুরু করে দেয়। গল্পের শুরু 1998 সালে, যখন ভারত ও পাকিস্তান উভয়ই নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। পুরো পৃথিবী বুঝতে পারে দক্ষিণ এশিয়ায় একটি নতুন যুগ শুরু হয়েছে। দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র, দুই পারমাণবিক শক্তি, এবং দুই পক্ষের হাতেই এমন অস্ত্র যা কয়েক মিনিটের মধ্যে লাখো মানুষের জীবন বদলে দিতে পারে। অনেকেই ভেবেছিল এখন আর বড় যুদ্ধ হবে না, কারণ পারমাণবিক অস্ত্র থাকা মানেই যুদ্ধের ঝুঁকি কমে যাওয়া। কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল, কারণ যুদ্ধ সবসময় পারমাণবিক বোমা দিয়ে শুরু হয় না। যুদ্ধ শুরু হয় সীমান্তে, যুদ্ধ শুরু হয় ভুল বোঝাবুঝি দিয়ে, যুদ্ধ শুরু হয় কয়েকটি ট্যাঙ্কের অগ্রযাত্রা দিয়ে। আর ঠিক এখানেই তৈরি হয় একটি বিপজ্জনক প্রশ্ন। যদি শত্রু পূর্ণমাত্রার যুদ্ধ না করে কিন্তু সীমিত আক্রমণ চালায়, যদি কয়েক ঘন্টার মধ্যে শত শত ট্যাঙ্ক সীমান্ত অতিক্রম করে, তাহলে প্রতিক্রিয়া কি হবে? দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সম্ভব নয়, আবার নীরব থাকাও সম্ভব নয়। এই দুই চরম অবস্থার মাঝখানে ছিল একটি ফাঁকা জায়গা, আর সেই ফাঁকা জায়গা পূরণ করার জন্যই শুরু হয় নাসেরের জন্মকাহিনী। 2000 সালের পর দক্ষিণ এশিয়ার সামরিক কৌশল দ্রুত বদলাতে শুরু করে। প্রযুক্তি উন্নত হচ্ছিল, যুদ্ধের গতি বাড়ছিল। সামরিক পরিকল্পনাকারীরা বুঝতে পারছিলেন যে ভবিষ্যতের যুদ্ধ হয়তো কয়েক মাস নয়, কয়েক ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ ফলাফল নির্ধারণ করবে। যে আগে আঘাত করবে সে সুবিধা পাবে, যে আগে সিদ্ধান্ত নেবে সে এগিয়ে থাকবে। এই বাস্তবতা পাকিস্তানি সামরিক পরিকল্পনাকারীদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করে। তাদের দরকার ছিল এমন একটি অস্ত্র যা দ্রুত মোতায়েন করা যাবে, যা যুদ্ধক্ষেত্রেই ব্যবহার করা সম্ভব, যা শত্রুর অগ্রগতি থামিয়ে দিতে পারবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার অস্তিত্বই শত্রুকে আক্রমণের আগে বহুবার ভাবতে বাধ্য করবে। বছরের পর বছর গোপন গবেষণার পর অবশেষে জন্ম নেয় HATF-9 নাসের। 2011 সালে প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণের খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে আলোড়ন সৃষ্টি হয়, কারণ সবাই বুঝতে পারে এটি শুধু আরেকটি ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি নতুন কৌশলগত বার্তা। প্রথমবার নাসেরের মোবাইল লঞ্চার দেখলে অনেকের বিস্মিত হওয়ার কারণ আছে। বড় চাকার উপর স্থাপিত মোবাইল প্ল্যাটফর্ম, একসঙ্গে একাধিক ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা, দ্রুত অবস্থান পরিবর্তনের সুবিধা, কয়েক মিনিটের মধ্যে উৎক্ষেপণের প্রস্তুতি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শত্রুর নজরদারি থেকে বেঁচে থাকার জন্য উচ্চমাত্রার গতিশীলতা। আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি অত্যন্ত মূল্যবান, কারণ আজকের যুদ্ধ আর শুধু অস্ত্রের নয়, এটি সময়ের বিরুদ্ধে দৌড়। স্যাটেলাইট আপনাকে খুঁজছে, ড্রোন আপনাকে অনুসরণ করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার গতিবিধি বিশ্লেষণ করছে। এই পরিবেশে টিকে থাকতে হলে আপনাকে দ্রুত হতে হবে, অদৃশ্য হতে হবে। আর নাসেরের পুরো নকশাই তৈরি হয়েছে সেই বাস্তবতাকে সামনে রেখে। কিন্তু নাসেরের আসল শক্তি কোথায়? এর উত্তর প্রযুক্তিতে নয়, এর উত্তর মানুষের মনের ভেতরে। ধরুন আপনি একজন সামরিক কমান্ডার, আপনার কাছে শত শত ট্যাঙ্ক আছে, অত্যাধুনিক যুদ্ধ বিমান আছে,
হাজার হাজার সৈন্য প্রস্তুত, সব পরিকল্পনা সম্পন্ন, কিন্তু হঠাৎ আপনাকে জানানো হলো প্রতিপক্ষের কাছে এমন একটি অস্ত্র রয়েছে যা আপনার পুরো আক্রমণ পরিকল্পনাকে কয়েক মিনিটে অকার্যকর করে দিতে পারে। তখন কি করবেন? আপনি নতুন করে ঝুঁকি হিসাব করবেন, নতুন করে রুট নির্বাচন করবেন, নতুন করে সময় ঠিক করবেন এবং সম্ভবত নতুন করে পুরো যুদ্ধ পরিকল্পনা লিখবেন। এই কারণেই অনেক প্রতিরক্ষা বিশ্লেষক বলেন, নাসেরের সবচেয়ে শক্তিশালী অংশ এর ওয়ারহেড নয়, এর সবচেয়ে শক্তিশালী অংশ অনিশ্চয়তা। কারণ ইতিহাসে বহু যুদ্ধ অস্ত্র কারণে থামেনি, অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কারণেই থেমেছে। এবং নাসেরের পুরো দর্শন দাঁড়িয়ে আছে ঠিক এই মানসিক বাস্তবতার ওপর। কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় বিতর্ক। নাসের কি যুদ্ধ ঠেকায়, নাকি যুদ্ধকে আরও বিপজ্জনক করে তোলে? একদল বিশ্লেষক বলেন, এ ধরনের অস্ত্র স্থিতিশীলতা আনে, কারণ প্রতিপক্ষ জানে যুদ্ধের মূল্য অত্যন্ত বেশি হতে পারে, ফলে যুদ্ধের সম্ভাবনা কমে যায়। অন্যদিকে সমালোচকরা বলেন, যুদ্ধক্ষেত্র ভিত্তিক পারমাণবিক ক্ষমতাসম্পন্ন অস্ত্র পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, কারণ সংঘর্ষের সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব কম সময় থাকে, ভুল হিসাবের ঝুঁকি বাড়ে, ভুল সংকেত বড় সংকটে পরিণত হতে পারে। এই বিতর্কের কোনো সহজ উত্তর নেই এবং সম্ভবত আগামী কয়েক দশকেও থাকবে না। কিন্তু একটি বিষয় নিশ্চিত, নাসের দক্ষিণ এশিয়ার সামরিক সংস্কৃতি নিয়ে আলোচনার ধরন বদলে দিয়েছে। আজ যুদ্ধের প্রযুক্তি দ্রুত পরিবর্তন হচ্ছে, ড্রোনের ঝাঁক আকাশে উড়ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা লক্ষ্যবস্তু শনাক্ত করছে, স্যাটেলাইট রিয়েল টাইম নজরদারি চালাচ্ছে, হাইপারসোনিক অস্ত্র নতুন যুগের সূচনা করছে। এই পরিবর্তিত বাস্তবতায় প্রশ্ন উঠছে, নাসেরের মতো অস্ত্র কি ভবিষ্যতেও সমান গুরুত্বপূর্ণ থাকবে, নাকি নতুন প্রযুক্তি একদিন এটিকে ইতিহাসের পাতায় পরিণত করবে? উত্তর এখনও অজানা, কারণ প্রযুক্তি যতই এগিয়ে যাক, যুদ্ধের একটি বিষয় কখনো বদলায় না। সেটি হলো ভয়, সেটি হলো অনিশ্চয়তা, সেটি হলো প্রতিপক্ষের পরবর্তী পদক্ষেপ নিয়ে সন্দেহ। আর নাসেরের পুরো শক্তি লুকিয়ে আছে ঠিক এই জায়গাতেই। যখন আপনি নিশ্চিত নন শত্রু কি করতে পারে, তখন আপনি আরও সতর্ক হয়ে যান। আর যখন সবাই আরও সতর্ক হয়ে যায়, তখন যুদ্ধের সমীকরণও বদলে যায়। শেষ পর্যন্ত নাসের আসলে কি? একটি 70 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র, একটি যুদ্ধক্ষেত্রের অস্ত্র, নাকি একটি কৌশলগত বার্তা? সম্ভবত তিনটেই। কারণ নাসেরের গল্প শুধু প্রযুক্তির গল্প নয়, এটি প্রতিরোধের গল্প, এটি ভয়ের গল্প, এটি শক্তির গল্প, এবং সবচেয়ে বড় কথা, এটি সেই সূক্ষ্ম ভারসাম্যের গল্প যার ওপর দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা। মাত্র 70 কিলোমিটার, কিন্তু তার ছায়া বিস্তৃত পুরো অঞ্চলের সামরিক মানচিত্র জুড়ে। আর এই কারণেই সামরিক ইতিহাসে নাসেরকে শুধু একটি ক্ষেপণাস্ত্র হিসাবে নয়, বরং এমন একটি ধারণা হিসাবে মনে রাখা হবে যা যুদ্ধ শুরু হওয়ার আগেই যুদ্ধের হিসাব বদলে দিতে চেয়েছিল। আজকের ভিডিও এখানেই শেষ। আপনার মতে নাসের সত্যিই কি যুদ্ধ প্রতিরোধের অস্ত্র, নাকি এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে? কমেন্টে আপনার মতামত লিখে জানান। আর এমন গভীর সামরিক, ভূরাজনৈতিক ও ঐতিহাসিক ডকুমেন্টারি দেখতে ন্যারেটর বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।